এখন আমরা যেই পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি সামগ্রিকভাবে আমাদের জন্য অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছাড়াও পৃথিবীতে আরো অনেক সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের সৃষ্টি একটু ভিন্ন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। বিভিন্ন সৃষ্টির কোনো প্রাণী আত্মহত্যা করে না, করে আত্মহত্যা? কিন্তু সৃষ্টির কোনো প্রাণীকে ওই আকল আল্লাহ দান করেন নাই, ওই শ্রেষ্ঠত্ব দান করেন নাই যেটা বনি আদমকে দান করা হয়েছে। কিন্তু বনি আদম এত কিছুর পরেও কি করে? আত্মহত্যা করে। অথচ আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, সকল দিক থেকে আমরা সম্মানিত। পৃথিবীতে একমাত্র আমরা, আমাদেরকে যদি শুধু খাউন দেন কিন্তু অধিকার না দেন, থাকতে পারবো না। লাঠি নিয়ে দৌড় দেই না? আমাদের জন্য পেটে খাদ্য দরকার, সিনাতে শান্তি দরকার, আমাদের জন্য আমাদের যে মৌলিক অধিকার সেটাও দরকার। এটা 16 ডিসেম্বর না? গত আজকে কয় তারিখ? 18। 16 তারিখ কি ছিল আমাদের? কি দিবস? বিজয় দিবস। মাশাআল্লাহ। এই যে আমরা বলছি না বিজয় দিবস চলে যাচ্ছে, আমরা কেউ পাত্তাও দিই নাই, দিছি? পাত্তাও দিই নাই কেউ। অথচ যাদের ঘর থেকে জীবন গেছে, তাদের ঘর কেঁদে কুটে একাকার হয় না? অনেক ঘর থেকে 2-3 ভাই শহীদ হয়েছে। আপনারা রাষ্ট্রের বিজয়কে এত ছোট করে দেখিয়েন না। রাষ্ট্রের বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আজিম নিয়ামত, একটা আজিম নিয়ামত। এটা কত বড় নিয়ামত বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, কারণ ওদের মাথার উপর ফেরাউন চেপে বসেছিল। ফেরাউন সূরা কসসের আয়াতের একেবারে 1 থেকে 6 নম্বর পর্যন্ত আয়াত পড়লে আল্লাহ বিস্তারিত বলেছেন ফেরাউন কি কি কাজ করেছে। সেখানে ফেরাউন আসা মাত্রই ক্ষমতা পাওয়ার পরে মানুষের আর হুঁশ থাকে না। পাকিস্তানেরও হুঁশ হারা হয়ে গেছিল, পাকিস্তানিরও হুঁশ হারা হয়ে গেছিল, হুঁশ নাই। আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা কখনো ওই জাতির সাথে থাকতে পারতাম না, কারণ তারা জাতি হিসেবে অনেক বেশি হিংসুক, অনেক বেশি অহংকারী। তারা আমাদেরকে মানুষই মনে করে না, তারা আমাদেরকে মানুষ। আপনারা আবার বেশি, আমি কথাগুলো এমনিতে বলতেছি না, আমি 2000 আমাদের এখানে আশিকুর রহমান মজুমদারও আছে, তারও কিছু আইডিয়া আছে, যেহেতু মিশরে ছিল। মিশরে আজকে 2000 থেকে 2023 বছরের অভিজ্ঞতা পাকিস্তানিদের সাথে। এদেরকে মাথা থেকে পা পর্যন্ত যিনি, এরা কি জিনিস, এরা আমাদেরকে মানে বা বাঙ্গাল ও তারা একেবারে বড় আসমানের উপরে উঠে, বুঝছেন? এই করোনার আগে কথা বলতে বলতে তো পাকিস্তানি অ্যাম্বাসেডর তো কি বলে, কেন আপনারা বাংলা ভাষায় কথা বললে, আপনারা উর্দু ভাষায় কথা বললে অসুবিধা কি? আপনার সেন্টারের ভাষা দেখছেন কথা কি বলে, আপনার সেন্টারের ভাষা যেহেতু উর্দু, তো আপনি তো উর্দুতেই কথা বলবেন। আমি চুপ করে আছি। চুপ করে থাকার পরে সে মনে করছে কি, আমাদের এখানে একটা মেন্টালিটি আছে, মাইন্ডসেট, মৌলবী 2-1টা ইংরেজি বললে চুপ করে যাবে, বুঝছেন? তো ওনারে বলছি উর্দু বাংলাতে যতগুলা স্বাধীনতার বই আমরা পড়ছি আপনি মুড়িও খান নাই অতগুলা, বুঝছেন? উর্দু বাংলাতে চুপ করে থাকি, কথা বলি না আর কি। তো আপনারা মনে করেন কি, আরেক জায়গায় বলছি হুজুর আপনারা এগুলা বুঝবেন না। আল্লাহ আপনারা কে বলছি এই কথা? আমি হুজুর না, আমি দর্শনের ছাত্র। এত আন্ডার এস্টিমেট করিয়েন না, এত আন্ডার এস্টিমেট করিয়েন না। তো বলতেছে সেন্টারের উর্দু ভাষা যেহেতু উর্দু, আপনারাও উর্দুতে কথা বলবেন, অসুবিধা কি ছিল? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, সেন্টারের ভাষা যেহেতু বাংলা, আপনি বাংলাতে বললে অসুবিধা কি? কথা একই কথা তো আমিও বলতে পারতেছি। সেন্টার আপনি কেমনে সেন্টার হলেন? আল্লাহ 2 ভাগ করার সময় আমরা যখন ভাগ হচ্ছি, আপনার শিয়ার যতটুকুন ছিল আমার শিয়ারও ততটুকুন ছিল। আপনি আমাকে আবার ছোট ভাই বানাই ফেললেন কেন? আমি তো ছোট ভাই ছিলাম না, সমানে সমান, সমানে সমান। আপনি আমার ছোট বানালেন কেন? আপনি অফিসার, আমি নিচের র্যাঙ্ক, ঘটনা এটা কেন? মনে রাখবেন, কোন জাতি, কোন মানুষকে কখনো আপনি শোষণ করে ভূগোলের নিচে রাখতে পারবেন না। যত বড় গুন্ডা হন আপনি, ফেরাউন রাখতে পারছে?
রুয়ে জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় গুন্ডা আর কেউ ছিল না, তার লগে হামানও জয়েন করছে। অর্থ এবং পাওয়ার দুইটা একসাথে, দুইটা একসাথে যখন হয়েছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা। বাদ দাও মুসা, মুসার রব, আমার চেয়ে বড় কে আবার? আমার আল্লাহ কি করলেন? মানুষ সে জুলুম অত্যাচারের স্টিম রোলার শুরু করছে। কেন? কারণ এটা ডিকটেটরের একনায়ক তন্ত্রের বড় অস্ত্র হচ্ছে মানুষের উপর জুলুম করা। একজনের উপর জুলুম করবে, 10 জনের উপর ভীতির সঞ্চার করবে। পাকিস্তানিরাও এই কাজ করছে, পাকিস্তানিরাও এই কাজ করছে। তো আমার আল্লাহ বলছেন এই ফেরাউন তার জাতি থেকে 2-4 জনকে হায়ার করে ফ্যাসিলিটি দিয়ে বনি ইসরাইলকে 10 ভাগে ভাগ করছে। একই কাজ পাকিস্তানিরাও করছে, রেজাকার বানাইছে। কি বানাইছে? শব্দ হচ্ছে রেজাকার, আমরা বাংলাতে বলি রাজাকার। রেজাকার মানে ভলান্টিয়ার। কি বলে? ভলান্টিয়ার মানে আপনি আমার দেশে খেয়ে, আমার দেশের আলো বাতাসে বড় হয়ে আপনি আরেক দেশের জন্য কাজ করতেছেন। বুঝতে পেরেছেন? ফেরাউন একই কাজ করেছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলেছে পুরা জাতিকে। পাকিস্তানিরাও চেষ্টা করেছে এখানে কিছু ব্যবহার করে জাতিকে দলে উপদলে বিভক্ত হয়ে করে ফেলতে। ধর্মের নাম দিয়ে আমাদের এখানে অনেক ভাই মনে করবে যে আমি কার কথা বলতেছি না, কার কথা কারো কথা বলতেছি না, আমরা কাউকে কেয়ারও করি না। যদি আমি এখানে টাকা পয়সার জন্য আসতাম, ডিমান্ড করতাম, এই করতাম সেই করতাম, তাইলে না আমার অসুবিধা হইতো। এখন আপনি যদি আমারে বলেন হুজুর ওয়াজ বন্ধ, আমি বলবো আসসালামু আলাইকুম, আমি চলে যাবো। কোনো মারামারি কাটাকাটি নাই। আপনি বন্ধ বললে আমার লাভ, আমি একটু আর্লি গিয়ে রেস্ট করে ফেলতে পারবো। শক্তি কুলাইতেছে না সত্যি কথা বলতে। তো বলতে চাচ্ছিলাম ঘটনা এটা না, আমি আপনাকে এক সিকোয়েন্স বলে তারপর আপনারা বুঝতে পারবেন ঘটনা। একই কাজ ওরাও করছিল, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে, মানুষের উপর জুলুম করা শুরু করেছে। জুলুম করলে, একজনের উপর জুলুম করলে 10 জন ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে ডিকটেটরের নেচার। ইয়াজিদ কাজ কি করেছে? ফেরাউনের মতো আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ, ডিকটেটরশিপের এক্সাম্পল। সে কি করেছে? ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আরদার গলায় ছুরি চালিয়েছে। কেন? সে মানুষকে মেসেজ দিয়েছে যে এই জালেম আলে বাইতে রাসূলের গলায় ছুরি চালাতে পারলে আমরা কোন পুকুরের মাছ? মানুষ ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। সে পিছনের ইতিহাস ভুলে গেছে। জালেমরা সব কখনো পিছন দেখে না, পিছনের ইতিহাস ভুলে যায় যে আল্লাহ মানুষকে উপর থেকে নিচে কেমনে নামান, নিচের মানুষকে উপরে কেমনে তুলে। ঠিক আছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন। বনি ইসরাইলের কিছু লোক নিয়ে মুসা দাঁড়িয়েছে। ফেরাউন মনে করেছে কি ও মুসা দাঁড়ালো আর কি হবে, আমাদের মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকে যেতেন। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু, আপনারা কি তুতলা বলবেন? নবীদেরকে তুতলা বলে কেউ না, বেয়াদবি হয়। বাবাও যদি তুতলা হয়, ছেলে কখনো তুতলা বলা যাবে না, বেয়াদবি হবে বাবার শানে। উস্তাদ যদি একটু পারে একটু দাবাইয়া হাঁটে, ছাত্রের উচিত না উস্তাদকে ল্যাংড়া বলা, বেয়াদবি। তো ছাত্র আর বাবার সাথে যদি এই আদব হয়, তো নবীদের সাথে কোন আদব হবে? সুতরাং নবীদেরকে কথা বলার সময়, অনুবাদ করার সময় তুমি তুমি এগুলা বলবেন না, এগুলা বেয়াদবি। এগুলা কি? বেয়াদবি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা মুসা আলাইহিস সালামকে তুতলা বলেছি। কি বলেছি? আমাদের নবী কথা বলার সময় একটু আটকে যেতেন। এই আদবটাকে সুন্নিয়ত বলে। কি বলে? সুন্নিয়ত। তো সুন্নিয়তের সংজ্ঞা কি? সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে প্রত্যেক জাত যাদের উপর দ্বীন নির্ভর করে তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী সর্বোচ্চ সম্মান করার নাম সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে হযরত মুসা আলাইহিস সালাম কথায় আটকে যেতেন। তো আটকানোর কারণে বনি ওই ফেরাউন মনে করলো আর কি, কত তো বলতে পারে না, সে বুঝতে পারে নাই। 2, 3, 4, 5 ছড়ানো ছিটানো হলে না এক অবস্থা। সবাই যখন একসাথে হয়ে যায় তখন কামানের বিরুদ্ধে মূলা নিয়ে দাঁড়িয়ে গেলেও কামান দাঁড়াইতে পারে না। পাকিস্তানিরা কি মনে করছিল? মনে করছে বাঙালি মুলি লেখে মূলা দিয়ে ঝগড়া করে কতক্ষণ পারবে। তারা বুঝতে পারে নাই 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে, একটা কথা বলতে চাচ্ছি সেটা স্টেজের সাথে যাবে না, সেজন্য বলতেছি না, পার্সোনালি হইলে বলতাম। বলতে চাচ্ছিলাম 7 কোটি মানুষ একসাথে হয়ে গেলে অনেক কিছু করা যায়। আমাদের মানুষ রাত্রে বেলা পানি টানি খেয়ে শুই না, সকালবেলায় উঠে আমরা 7 কোটি মানুষ,
বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? একসাথে সমুদ্র বয়ে যাবে না তো আমরা, আপনি দুর্বল ভাবছেন কেন? আপনারা বুঝতে পারতেছেন তো? আকল মন্ত্রা ইশারা বাসক। তো বলতে চাচ্ছিলাম ভয় পেয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কায়া পাল্টা দিয়া কতক্ষণ লাগছে? সেই ফেরাউন চিত হয়ে এখন মিশরের জাদুঘরে শুয়ে আছে না? এরও মনে করছে কি আমাদেরকে রক্ষা করতে পারবে, কারণ সেনাবাহিনী তাদের, আইএসআই তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আল্লাহর সুন্নত, হযরত মুসা আলাইহিস ইসলামের সুন্নত, আমার নবীরও সুন্নত। তাহলে কি বলছি? বিজয় দিবসে খুশি হওয়া, বিজয় দিবসকে উদযাপন করা, এটা আমার আল্লাহর সুন্নত, এটা আমার নবীর সুন্নত, এটা হযরত মুসারও সুন্নত আলাইহিস সালাম। আপনি ঈদে মিলাদুন নবী অনেক দূরের জিনিস, বিজয় দিবসের কথা বলতেছি। আসেন কেমনে বলছি এই কথা? আমার নবী যখন মদিনা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসছেন, আমার নবী ইহুদিদেরকে রোজা রাখতে দেখছেন না? ইহুদিরা কোন দিন রোজা রাখতো? 10ই মুহররম। তা আমার নবী জিজ্ঞেস করছে না 10ই মুহররম আপনারা রোজা রাখেন কেন? তো ইহুদিরা জবাব দিছে কি, হাজা ইয়াউমুন সালেহ, এটা আমাদের জন্য পবিত্র দিন, এটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ দিন। কেন? এই দিন আল্লাহ আমাদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছে। তো ফেরাউন থেকে নাজাত মানে বিজয় দান করেছে। তো সেই বিজয়ের উল্লাসে, সেই বিজয়কে সেলিব্রেট করার জন্য আমাদের নবী মুসা এই দিন রোজা রাখতেন, আমরাও রোজা রাখি, এই দিনকে ঈদ হিসেবে পালন করি। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে ওই দিন এরা কি করত? নতুন কাপড় পরতো, মহিলারা স্বর্ণ পরতেন এবং দিনটাকে ঈদ হিসেবে পালন করতেন। বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে ঈদ হিসেবে পালন করতেন এসেছে। তো মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত পেয়ে ওই দিনকে সেলিব্রেট করেছে। তো মুসা আলাইহিস সালামের কাজ এটা সুন্নতে মুসা হয় নাই, হইছে। আমার নবী বলতেছে যেহেতু আমার ভাই মুসা রোজা রেখেছে তো তোমরাও রোজা রাখো, আমার নবীও রোজা রেখেছেন, তো এটা আমার নবীর সুন্নাত হয় নাই? তো বিজয় দিবস পালন করা নবীর সুন্নাত হয় নাই? আপনারা বুঝতে পেরেছেন? এখন পালন কেমনে করবেন? এই ফুল দিয়ে নিয়ে আমরা একজনের লোকে ধাক্কাধাক্কি করব? ফুল অবশ্যই দেব, কিন্তু ফুল দেওয়ার মধ্যে শেষ না। বিজয় দিবস আমাদের হৃদয়ের দিবস, যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। আপনারা দাঁড়াই থাকেন, ফুল দিয়ে গুতাগুতি করেন, এগুলা না। আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ বিজয় দিবস পালন করে কেমনে? সবাই মিলে সূরা নাসর পড়ি। বিজয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই ফাসাব্বিহ থেকে দিবস কেমনে পালন করব সেটা বলছে। এর আগে আমার আল্লাহ কি বলছেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমার নবীকে দেওয়া দায়িত্ব, দিন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণরূপে করেছেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, 10 বছর মদিনা শরীফের মধ্যে, 23 বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম। আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন, তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে। আমার নবী আওয়াজ তুলেছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কোথায় মক্কা, কোথায় সিন্ধু? সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে। আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন, তখন মদিনা শরীফ 15,000 বর্গমিটার স্কোয়ার ফিটের ছিল। আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। কয় লাখ?
32 লাখ ছিল 15,000। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন 15,000 স্কয়ার ফিটের মদিনা, আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনা, মানুষ মারা গেছে কয়জন? 550 জন। কয়জন? 550 জন। তবু আপনারা বলবেন আমরা মানুষ মেরে ফেলছি অনেক। 15,000 স্কয়ার ফিটের মদিনা 32 লাখ স্কয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবী মদিনা শরীফে 87টা ছোট বড় যুদ্ধ করেছে। এত যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে 550 জন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমনে মারা যাবে? আপনারা কিছুদিন আগে ফারুকী সাহেবের বুকের উপর উঠে ছুরি চালান নাই? নুরুল ইসলাম ফারুকী সাহেবের বুকে উঠে ছুরি চালাই নাই? আমি আপনাদেরকে হাদিস শোনাই। আমার নবী জুহাইনা গোত্রের মধ্যে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন জিহাদের জন্য। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল, রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের দুইজনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারেস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে। আমার নবী ডাকেন, হারেসকে ডাকো। হারেস, তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি কারণ তার আগের রাতে এই ঘটনা ঘটেছে, সে ভয়ে কালমা পড়েছে। আমার নবী বলেছেন, তুমি কি তার সিনা খুলে দেখেছো? ভয়ে পড়তেছে না মহব্বত নিয়ে পড়তেছে? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। হযরত হারেস বলেন, আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি, আমি কসগুলা কারণগুলা তুলে ধরছি, আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে, হারেস তুমি কেমনে কতল করলা লা ইলাহার পরে? হারেস কেমনে কতল করলা? তুমি কি করবা কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা? হযরতে হারেস বলছেন, আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম, আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এটাকে বলে সুপারিশ, শাফাআতে রাসূল। সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন, কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে। আমার নবীকে বলছেন দোয়া করতে, আমার নবী তখনও বলছে, কি বলবা? সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা? তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছেন। এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনায় উঠে জবাই করে দেন নাই? এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে। কি বলে? আমার সাথে আমাদের কোনো ভাইয়ের কোনো মার দাঙ্গা হাঙ্গামা আছে? কোনো কিছু নাই, আমার কোনো কিছুই নাই। শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে, কিচ্ছুই করে না। আমাদের সাথে কারো কোনো ধরনের লেনদেনের সমস্যা নাই, শুধু একটা জায়গায় সমস্যা, শানের রিসালাতে বিন্দু পরিমাণ বেয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়। আপনি দুনিয়া নিয়ে নেন, আমার 14 গোষ্ঠী নিয়ে নেন,
কোনো অসুবিধা নাই। আমার নবীকে সাক্ষী করে বলছি, দুনিয়া এক জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম বসা, আশারায়ে মুবাশশারা বসা, খোলাফায়ে রাসূলরা বসা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বসা। সব সাহাবীর জবাব আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আপনি হইলে আজকে বলতেন শিরিক হয়ে গেছে, দুইজন একসাথে বলছি, দুইজন একসাথে বলছি। এই আল্লাহ আল্লাহ রাসূল আলামু বলা, এটা সুন্নিয়ত, এর বাইরে কিছু না। সুন্নিয়ত কোন আমলের নাম না। আপনারা, আমরা ধোঁকা মারি, কো সুন্নি সুন্নি বলে, কো সুন্নাত পালন করে না, বলে না। ও ভাই, এতটুকু দেখেন, আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই, আমি ইজিলি মিসগাইড করতে পারবো, কারণ এখানে কেউ এক্সপার্ট না, আমি যে বিষয়ের এক্সপার্ট। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বলি সাধারণ মানুষ তো বুঝে না, সাধারণ মানুষ মনে করে আহলুস সুন্নাহ মানে সুন্নত পালন করা। না না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা একটা আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। আকীদার স্থান কোথায়? মুখেও না, ব্রেনেও না। আকীদা কোথায় থাকে? সিনার ভিতরে। আকীদার জায়গা এখানে, আকীদার জায়গা এখানেও না, আকীদার জায়গা এখানেও না। আপনি বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ মানি সুন্নি সুন্নি বলে, কো সুন্নত পালন করে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলেন। আপনিও জানেন এটা যে আকীদার কথা, আপনি আলবত জানেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, তো সাধারণ মানুষকে আর বুঝবে? বুঝবে না। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনি আরো দেখেন, আকল এবং এশক, আকল এবং এশক, আল্লাহ দুইটা জিনিস দান করছেন না। আকল তাকে খোপির ভিতরে, খোপরার ভিতরে, এশক তাকে এখানে, ঠিক না? আকল আর এশকের মধ্যে পার্থক্য হচ্ছে, আকল কেন, কি কারণে, কিভাবে, আমার মতো দেখতে, আমার মতো চোখ আছে, নাক আছে, আকল এগুলার ভিতরে থাকে। বলেন, যুক্তি দেন, অনেক কথা না। আকল নিজের প্রচার চাই, আকল নিজের পরিচিতি চাই, আকল আমি, আমার জন্য, আমার কারণে, এগুলা থেকে আকল বের হইতে পারে না। আকল, এই যে আমি যখন আকল থেকে এখানে কথা বলবো, আছে কোনো মায়ের ছেলে বলি না আমরা, তো এই আসো কোনো মায়ের ছেলে মানে কথা কি দিয়ে বলতেছেন? আকল দিয়ে। আকলের সাথে জয়েন করছে কে? নফস। আপনি নফস এবং আকল একসাথে যখন কাজ করে, তো আসেনি কোনো মায়ের ছেলে, আসো আমার সামনে কেউ এটা ভারত পরে বোধ কাবিল। আপনারা বুঝতে পেরেছেন? মোস্টলি কারণ শুধু এলম মানুষকে হেদায়েত দেয় না, শুধু এলমে মানুষকে হেদায়েত মিলে না। এরকম যদি শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ হেদায়েত হইতো, তাইলে তো পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাবিজ্ঞানী সবাই কি হয়ে যেত? হেদায়েত হয়ে যেত না। হেদায়েত মিলে সুহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈ, সোহবতের কারণে তাবেউত তাবেঈ, সোহবতের কারণে আউলিয়া। সোহবত ছাড়া কারো কোনো কিছু নসিব হয় না। সব কিছুর মূলে সোহবত। এলম দিয়ে কখনো হেদায়েত নসিব হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারা জিন্দেগি সবাই মিলে আমরা পড়ছি না, আমার আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েতের পথে চালান, হেদায়েতের পথে পৌঁছিয়ে দেন। ইহদিনা, ইহদিনা। আমার দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে দোয়া কবুল করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দোয়া কবুল হয়ে গেছে না? আমি বলতেছি ইহদিনা, আমাকে হেদায়েত দিন, আমার আল্লাহ বলতেছে হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য। তো আমরা কই যাব? কোনু মাস সাদিকিন, কোনু মাস, আমরা কোথায় যাব? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে আমার নবীর আশিকগণ, হে আমার খৌফ খশিয়ত কুরবতের মধ্যে ফানা হয়ে জানেওয়ালা মুমিনগণ, ইত্তাকুল্লাহ। জাহেরে বাতেনে, জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে
আল্লাহ আল্লাহ রসুল যা কিছু অপছন্দ করেন সেই আদবগুলা রক্ষা করে আল্লাহর কুরবতের নেশায় আমার নবীর দেওয়া বিধানগুলাকে পরিপূর্ণরূপে পালন করো। এটা হচ্ছে ইত্তাকুল্লাহ। এরপরে কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ ওয়ালারা যেখানে থাকে তাদের সুবত ইখতিয়ার করো আল্লাহর নৈকট্যের আশায়, আল্লাহর নৈকট্যের আশায়। এরপরে কি করো? ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং বসে থাকিও না, সেখানে মুজাহাদা করো, চেষ্টা প্রচেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা মুশাহাদার দরজায় পৌঁছাইতে পারো। মুজাহাদার পরে কি আছে? মুশাহাদা। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যে রহমত কুল জরবর হালে জরম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম